এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে আমি ব্লগ করছি। অ্যাকচুয়ালি সামনে এক্সাম, তো ব্লগ সেইভাবে করা হচ্ছে না, মানে ভিডিও থেকে একটু নিজেকে দূরে রেখেছি। এক্সাম শেষ হয়ে গেলে আবার তোমরা কন্টিনিউ ব্লগ পাবে। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। ওয়েদারের অবস্থা মানে ভীষণ খারাপ, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। সকালে অলরেডি বৃষ্টি হয়ে গেছে। আজকে আমি, তাসলি আর রানী তিনজন যাব একটু শপিং করতে, তাই ব্লগটা স্টার্ট করলাম এখন থেকেই। তো সুন্দর সুন্দর ফুল ধরেছে, এত ভালো লাগছে এগুলো দেখতে। সবথেকে আমার ভালো লাগছে এই কালারটা, মানে পিঙ্ক না আবার অরেঞ্জ কালারও না, একটু মিক্সড পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ মিক্সড করে রয়েছে। মাঝে মাঝে আসি সকালবেলাতে, একটু ফুলগুলো দেখলে বেশ ভালো লাগে মন। স্ট্রবেরি গাছ, একটা স্ট্রবেরি গাছ থেকে দেখতে পাচ্ছ কতগুলো স্ট্রবেরি গাছ হয়েছে, বাট স্ট্রবেরি যে কবে হবে সেটাই বুঝতে পারছি না। আমাদের মুসাম্বি লেবু দেখো অনেক বড় হয়ে গেছে, বাট বুঝতে পারছি না এটা কি এখনই তুলে নেওয়ার সময় হয়ে গেছে নাকি এখনো কিছুদিন আর কি রেখে দিতে হবে। তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও তো। আর এদিকে তো পেয়ারা গাছটা হু হু করে বড় হচ্ছে। জানি না এটাতেও কবে পেয়ারা হবে। সব থেকে দারুণ খবর, আমাদের সবেদা গাছে ফুল এসেছে, দেখতে পাচ্ছ কি ভালো লাগছে ফুলগুলো। অনেকগুলো ফুল এসছে, হয়তো কিছুদিনের মধ্যেই ফল ধরবে। ফ্লাওয়ারটা হয়তো আজ রাতেই ফুটে যাবে। কি ভালো লাগছে দেখতে। এবছর আমাদের ড্রাগন গাছে 3টে ড্রাগন হয়েছে মোট। তো এই যে দুটো ফুল দেখতে পাচ্ছ এখানে, ড্রাগন ফ্রুট ছিল যেটা আজ সকালেই মা পেড়ে নিয়ে গেছে, ওটা পেকে গেছে। আমি মাকে বলেছিলাম যে আমি একটু ভিডিও করব, বাট মা তার আগে কখন নিয়ে চলে গেছে। চলো, প্রচুর লেট করে ফেলেছি আমি অলরেডি। ভিডিও করতে গিয়ে একটু তো টাইম লাগবে। 9:30টার মধ্যে আমার যাওয়ার কথা, জানি না লেট করব হয়তো। চলো ফটাফট রেডি হয়ে নিই, আর রেডি হয়ে একদম চলে যাব তাসলিদের বাড়ি। তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। 2000 years later. এখন বাজে সকাল 10টা আর আমরা 3 বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি। চলে এসেছি আমরা আকাইপুরে। এখান থেকেই আমরা ট্রেনে উঠবো। 10টা 40-এ আমাদের ট্রেন আছে, তো একটু আগে আগেই চলে এসেছি, কোনো সমস্যা নেই। দেখতে কি অপূর্ব লাগছে এই বোগেনভেলিয়া ফ্লাওয়ারগুলো। আমাদের বাড়িতে যে বোগেনভেলিয়ার গাছগুলো রয়েছে সেই গাছগুলো আমরা এতটা বড় করব না, ওগুলো ছোটর মধ্যেই থাকবে। যাই হোক, চলে এসেছি আমরা টিকিট কাউন্টারে, টিকিট কেটে নিলাম। আর এদিকে দেখো ওয়েদারটা এমনই হয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। আর বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এদিকে প্রচন্ড মেঘ করেছে, মনে হচ্ছে ভীষণ জোরে একঝাঁক বৃষ্টি হয়ে যাবে। উঠে পড়েছি আমরা ট্রেনে, আর দেখো বলতে না বলতে বৃষ্টি শুরু। ভীষণ জোরে বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা তো ট্রেনের মধ্যে ভালোভাবে বসতেও পারছি না। বৃষ্টির জলের কারণে আমরা ভিতরে বসতেই পারছি না, তাই একটা বৌদি ট্রেনের দরজাটা বন্ধ করে দিল। আজ মনে হয় বৃষ্টি কিছুতেই থামবে না। গন্তব্যে পৌঁছে গেছি কিন্তু বৃষ্টির মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি সাবওয়ে দিয়ে। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, সবাই সাবওয়ে দিয়েই যাচ্ছে, ওভারব্রিজ দিয়ে কেউ যাচ্ছে না। আমরা এখন এসেছি শুয়ের দোকানে। বাইরে বৃষ্টি হলেও গরম কিন্তু প্রচন্ড পরিমাণে পড়ছে, তাই এখন একদম ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি। আজকে আমি আর তাসলি নেব ক্রক্স। গত 1 বছর থেকে প্ল্যান করেই আসছি আমি আর তাসলি যে আমরা ক্রক্স নেব, কিন্তু ওই যে হয়েই ওঠে না। বাট ফাইনালি আজকে আমরা ঠিক করেছি, আজকে আমরা দুজনে ক্রক্স নেবই, এবং আমরা সেম কালারের নেব, এটাও ঠিক করেছি। তো এখানে আসতে না আসতে কাকু অনেকগুলো কালার দেখিয়েছিল, যার মধ্যে আমাদের এই পার্পল কালারের ক্রক্স পছন্দ হয়েছিল, তাই আমরা নিয়ে নিলাম এই ক্রক্সটা। আমি ভীষণ খুশি, কারণ অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হলো। বাইরে এখন প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, যেটা ক্যামেরাতে ভালো বোঝাই যাচ্ছে না। আর এই বৃষ্টির কারণে শপিং তো করতেই পারছি না, সাথে ভিডিওটাও ভালোভাবে করতে পারছি না। তবুও চেষ্টা করছি যতটা তোমাদের দেখাতে পারি। এখন আমরা এসেছি মণিমোহন স্টোরসে। এখান থেকে আমাদের কিছু প্রোডাক্ট নেওয়ার আছে, তাই এখানে চলে এসেছি।
আমরা যখনই এখানে আসি তখনই আমাদের মণিমোহন স্টোরসে আসতেই হয়, কারণ আমাদের তিনজনের মধ্যে কারোর না কারোর কিছু না কিছু কেনাকাটা থাকে। ব্যাস হয়ে গেছে, চলো এবার অন্য জায়গায় যাওয়া যাক। দুদিন পরে বিউটি কুইন যাবে দীঘাতে, তাই ওর কিছু কেনাকাটা করতে চলে এসছে এই পাশের ছোট ছোট দোকানে। তো এখানে এসেই ওর একটা কুর্তি আর একটা প্লাজো পছন্দ হয়ে গেল। ওগুলো নিয়ে আমরা আবার আসলাম পাশের একটা দোকানে, অ্যান্ড এখানে এসে আমরা আবার প্লাজো দেখছিলাম এবং অনেক শর্ট কুর্তি আর 3 পিস 2 পিস বিভিন্ন কিছু আমরা এখানে দেখছিলাম। আর যতই দেখছি সবই যেন পছন্দ হয়ে যাচ্ছে। এখান থেকেও আমরা কিন্তু নিয়ে নিলাম একটা দুটো ড্রেস। অনেকদিন থেকে ভাবছিলাম যে 1 পিসের মধ্যে যে কুর্তিগুলো হয় সেগুলো একটু নেব, তাই আরও দোকানে আমরা চলে এসেছি সেই 1 পিসের কুর্তি দেখতে, কিন্তু কোনো দোকানেই সেইভাবে পছন্দ হচ্ছে না। অনেকগুলো দোকান আমাদের ঘোরা হয়ে গেল, কিন্তু কিছুতেই আমরা 1 পিস পাচ্ছি না। যেখানেই যাচ্ছি 2 পিস 3 পিস এগুলোই এখন চলছে বেশি। প্রায় 7টা-8টা দোকান আমরা ঘুরে ফেলেছি, কিন্তু ড্রেস আমাদের কিছুতেই মনের মতো পাচ্ছি না। কালার ভালো তো ডিজাইন ভালো পাচ্ছি না, ডিজাইন ভালো তো কালার ভালো পাচ্ছি না। 7টা-8টা দোকান ঘুরলাম আমরা, আবার ঘুরেও আমাদের যা পছন্দ হচ্ছে না। আসলে রে কেমন ড্রেস নিবি বল? কি ড্রেস নেব? কেমন ড্রেস? 2 পিস নেব। 2 পিস নেবে, বাট এত 2 পিস আমরা দেখেছি তবু পছন্দ হচ্ছে না, আরেকটা দোকানে যাচ্ছি। কথায় আছে চোখের সামনে অনেকগুলো অপশন থাকলে একটাও পছন্দ হয় না, তো আমাদের আজকে সেরকমটাই হয়েছে। আমরা এত এত কালেকশন দেখছি তবুও একটাও পছন্দ আমাদের হচ্ছে না। ড্রেসগুলো যে খারাপ তা কিন্তু নয়, সবকটা ড্রেসই সুন্দর, কিন্তু আমাদের মনের মতো হচ্ছে না। যাই হোক, এখন আমরা আবার একটা দোকানে এসেছি আর এখান থেকে ফাইনালি আমরা কুর্তি পেয়েছি। 3 বান্ধবী শপিং করতে এসে এই রকম ভাবে 10টা দোকান ঘুরে ঘুরে ড্রেস কেনার অভিজ্ঞতা কিন্তু আমার আগে কখনো হয়নি, আজকে প্রথম হলো। তাই ভিডিও করে স্মৃতির খাতায় রেখে দিলাম, সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম। এদিক ওদিক ঘুরে ঘুরে শপিং করতে করতে আমাদের তিনজনেরই ভীষণ খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এসেছি ক্রিমস। এখানকার পাফগুলো ভীষণ টেস্টি হয় খেতে, তাই আজকে এখানে চলে এসেছে। যেহেতু পেট ভরাতে হবে, ভীষণ খিদে পেয়েছে, তাই আমরা আজকে একটা পাফ খাবো। আজকে আমরা নিয়েছি চিজ কর্ন পাফ। খাওয়ার আগে একটু ছবি আর ভিডিও না করলে হয়? চিজ কর্ন পাফ এর আগে কখনো আমি ট্রাই করিনি, তবে আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। দেখা যাক কেমন টেস্টি। সিরিয়াসলি এটা খেতে ভীষণ টেস্টি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও একবার হলেও ট্রাই করতে পারো চিজ কর্ন পাফ। এটার ভিতরে যে চিজ আছে এটা খেতে ভীষণ ভালো লাগছিল, এত ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। তোমরা একবার হলেও এটা অবশ্যই কিন্তু ট্রাই করো। যাই হোক, খাওয়া দাওয়া হলো, পেট পুজো তো করা হলো, চলো বিলটা দিয়ে এখন বাড়ির দিকে যাওয়া যাক। আজ বৃষ্টি কিছুতেই থামেনি, এখনো ঝিরি 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 বৃষ্টি হচ্ছে। আর একটু আগে ভীষণ জোরে বৃষ্টি হয়ে গেছিল, তো আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম। তারপর আমরা চলে আসলাম স্টেশনে। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড়, উপর থেকে স্টেশনটা দেখতে কত সুন্দর লাগছে দেখো। যাই হোক, চলো আমরা এখন নিচে যাই, কারণ আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে। বান্ধবীদের সাথে টাইম স্পেন্ড করলে সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে যায়। আজকে তার আর একটা প্রমাণ পেলাম। এত ভালো লাগলো আজকের দিনটা, জাস্ট বলে বোঝানো যাবে না। যাই হোক, ট্রেন চলে এসেছে আর এখন ধরেছি বাড়ির পথ। চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 2000 years later. এখন বাজে বিকাল 3টে আর আমি চলে এসেছি বাড়িতে বেশ অনেকক্ষণ আগেই। আর এসে আমি লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি বসেছি দই আর আমাদের কাছে ড্রাগন ফ্রুট নিয়ে। দই আমার অলওয়েজ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখন আমি যে ড্রাগন ফ্রুটটা নিয়ে বসেছি এটা কিন্তু আমাদের গাছেরই ড্রাগন ফ্রুট। সেই যে তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে মা তুলে নিয়ে গেছে ড্রাগন ফ্রুটটা, তো সেটাই হলো এটা। চলো এটা টেস্ট করে দেখা যাক।
সিরিয়াসলি এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। এত সুন্দর ড্রাগন ফ্রুটের কালার যে আমার জিভ আর হাত কালার হয়ে গেছে ড্রাগন ফ্রুটের মতো। যাই হোক, চলো আজকে কি শপিং করেছি সবটাই তোমাদের সাথে এখন শেয়ার করি। ফার্স্টে আমি নিয়েছি এই সুন্দর ইয়েলো কালারের কুর্তিটা, ভীষণ সিম্পল বাট আমার খুব পছন্দ হয়েছে। এরপর নিয়েছি দুটো প্লাজো, একটা পিঙ্ক কালারের মধ্যে আর একটা ব্ল্যাক কালারের মধ্যে। নিয়েছি একটা রেড কালারের মধ্যে কাফতানের নাইটি। অনেকদিন থেকে ইচ্ছে ছিল কাফতানের নাইটি নেওয়ার, তো আজকে ফাইনালি নিয়েছি। এরপর নিয়েছি একটা টোনার আর একটা বেবি লিপস্টিক অ্যান্ড মাই ফেভারিট ক্রক্স। সবগুলোই তোমাদের দেখিয়ে দিলাম। এইগুলোই ছিল আমার আজকের শপিং। আর আমার বান্ধবীরাও অনেক কিছু নিয়েছে যেগুলো তোমাদের এখানে দেখাতে পারছি না। যাই হোক, সবগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। পরের ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই গাইস, টেক কেয়ার, লাভ ইউ অল।